বাইরে থেকে মোগলাই আনলে মোগলাইয়ের আলুর তরকারি তো চাই, কিন্তু এই আলুর তরকারি আপনি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য খোসা রেখে আপনাকে আলুগুলো ডুমডুম করে ভেজে নিতে হবে। তারপর কড়াইটা গরম করতে দিয়ে সেখানে সর্ষের তেল ঢালতে হবে। সর্ষের তেলটা ঢেলে গরম করতে দিয়ে কিছুটা এদিক ওদিক নেওয়ার পর এখানে আপনাকে ফোড়ন দিতে হবে কাঁচা লঙ্কা আর জিরে। তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আপনারা পেঁয়াজগুলো কেটে রাখবেন। পেঁয়াজগুলো কীভাবে কাটা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো পেঁয়াজগুলো কাটা হওয়ার পর এখানে নুন আর চিনি ভালো করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পেঁয়াজগুলো খুব ডিপ ফ্রাই না হয়ে যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। আর যদি আপনারা ইন্ডাকশানে করেন তাহলে 60 to 100 এই দুটোর মাঝখানে বা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এবারে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিতে হবে, যেখানে হলুদ গুঁড়ো, নুন, চিনি। নুন চিনিটা যদি আগে দেন তাহলে এই সময় আর দেবেন না। ধনে গুঁড়ো, তারপর একটু জিরে গুঁড়ো দিতে পারেন আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আপনাকে এটা ভালো করে নাড়াই চাড়িয়ে নিলে ওই যে আলুগুলো জলে ভিজিয়ে রেখেছিলেন, খোসা ছাড়াবেন না, তাহলে টেস্ট বেশি ভালো হবে। তো সেই আলুগুলো দিয়ে এবারে জাস্ট আপনাকে এটাকে কষাতে হবে। কষানো হয়ে যাওয়ার পরই এইখানে মানে যেটা তৈরি হবে সেটা একদম দোকানে রান্না যেরকম হয়, মানে দোকানে মোগলাইয়ের আলুর তরকারি যেরকম হয় ঠিক সেরকম তৈরি হবে। তো বাড়িতে এখন আর অসুবিধা নেই, আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এই আলুর তরকারি যে শুধুমাত্র মোগলাইয়ের সাথে খাওয়া যায় তা নয়, আপনারা রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, কিন্তু সবথেকে ভালো লাগবে মোগলাইয়ের সাথে। ঘরে বানানোর জন্য আমরা এই চ্যানেলের থেকে আগে ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। বাড়িতে মিনি মোগলাইও বানাতে পারেন, আবার বড় মোগলাইও বানাতে পারেন যদি জায়গা থাকে। তাহলে আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি প্রথমবার দেখে থাকেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। কলকাতার বহু দোকান আগে মোগলাইয়ের সাথে মাংস দিত। কালক্রমে মাংসের দাম বা মোগলাইয়ের দামের এই যে বেড়ে যাওয়া, সেইটাকে কমানোর জন্য আলু প্রতিস্থাপিত করে এই মাংসকে। যদি এরকমভাবে মোগলাইয়ের সাথে আলুটা বানানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে একবার ট্রাই করো, আর যদি ভালো হয় তাহলে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে।